অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড ARC যেটা হুইচ স্টেট দ্যাট হোল্ডার ইজ অ্যালাউড টু ওয়ার্ক, তখন আপনাদের ভেরিফাই করার দরকার পড়ে। প্রেজেন্টেড এ সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন ইস্যুড টু অর এ ফ্যামিলি মেম্বার অফ অ্যান EAS ও সুইস ন্যাশনাল, তখনও আপনাকে ভেরিফাই করা দরকার পড়ে। এই হচ্ছে সামান্য আপডেট। আপনারা যারা এমপ্লয়ার রয়েছেন হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে সেই আপডেটগুলো আপনারা দেখতে পাবেন। আরেকটি অনেকগুলো রয়েছে, আমি আরেকটি বলতে চাই যেটা আমাদের বিশেষ করে বাংলাদেশি এবং এশিয়ান সাবকন্টিনেন্টের থেকে যারা আসছে এখানে বা যারা বাংলাদেশে বংশোদ্ভূত বা এশিয়ান থেকে আমাদের অরিজিন, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ নতুন আইন, যেটা 8 তারিখে একটা ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পর্যন্ত মন্তব্য করেছেন, ফোর্সড ম্যারেজ প্যারেন্টস ফেস জেল আন্ডার নিউ লজ। সরকার নতুন আইন করতে যাচ্ছে জোরপূর্বক বিবাহের, যেটা আমাদের বিশেষ করে এশিয়ান সাবকন্টিনেন্টে খুবই প্রিভিলেন্ট, বিশেষ করে মানে প্রায় হয়ে থাকে। এবং আপনারা এটা খুবই গুরুত্ব সহকারে, বিশেষ করে গার্ডিয়ান যারা রয়েছেন, যারা ইয়াং রয়েছেন, বিয়ের বয়স হয়েছে, তারা খুবই গুরুত্ব সহকারে বিষয়টি খেয়াল রাখবেন। পত্রপত্রিকায়, ওয়েবসাইটে, টেলিভিশনে এ ব্যাপারে নজর রাখবেন। শীঘ্রই আইন হচ্ছে। আমি সমগ্র অনুষ্ঠানে দেখব কি কি আপডেট আপনাদেরকে দেয়া যায় এই বিষয়ে। যেটা হচ্ছে গত অতি সম্প্রতি 3 মাস ব্যাপী কনসালটেশন সমাপ্ত হয়েছে ফোর্স ম্যারেজের ওপরে ইউকেতে। সুতরাং অনেকে মতামত দিয়েছেন এবং এস্টিমেটেড বিভিন্ন সূত্র অনুযায়ী 8,000 ইয়ং ওয়েমেন এ ইয়ার আর ফোর্সড ইনটু ম্যারেজ। 8,000-এর মতো মহিলাকে, তরুণী মহিলাকে জোরপূর্বক বিয়ে বাধ্য করা হয় ইউকেতে। সুতরাং কনসালটেশন শেষে সরকার এটাকে ক্রিমিনাল অফেন্স হিসাবে বা আইন করে নতুন আইন করতে যাচ্ছে, যেটা পূর্বে ছিল যে বিভিন্ন ধরনের সিভিল পেনাল্টি, ফাইন এই ধরনের ছিল, ফোর্স ম্যারেজ প্রোটেকশন ওয়ার্ডার ছিল। এইসবের পরিবর্তে কাজ হচ্ছে না, যদিও ভিন্ন মত রয়েছে। তো এই ধরনের এই আইনটা করতে যাচ্ছে এবং এটা কঠোর হতে পারে। বিশেষ করে আরও কিছু যেটা এখনও ধারণা পাওয়া যাচ্ছে যে নন মলেস্টেশন ওয়ার্ডার জাতীয় কিছু করা হবে, জেল টার্ম করা হবে। তারপর ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলেছেন যে ফোর্স ম্যারেজটা হচ্ছে লিটিল মোর দেন স্লেভারি অ্যান্ড কমপ্লিটলি রং। এখন এই বিষয়ে যারা বিশেষ করে নতুন যেহেতু আইন হয় নাই, 2008 সাল থেকে ফোর্স ম্যারেজ অ্যাক্ট কার্যকর রয়েছে এবং যেহেতু আইন হয় নাই, সুতরাং নতুন আইন হবে। এখান থেকে যারা বিশেষ করে বাংলাদেশ থেকে নিয়ে আসতে চান আত্মীয় পরিজনদের মধ্যে, এবং বিশেষ করে 15 থেকে 22 এই বয়সী ছেলে মেয়েদেরকে দেশে নিয়ে, বিশেষ করে মেয়েদেরকে দেশে নিয়ে বিয়ে করাতে চান আত্মীয় স্বজনদের মধ্যে, খুবই কেয়ারফুল থাকবেন এখন থেকে। কারণ বাচ্চা যদি পুলিশে রিপোর্ট করে, বাচ্চার বাবা মার, বিশেষ করে যারা ইয়াং রয়েছেন, বাবা মার জেল হয়ে যেতে পারে। এটা খুবই বিশেষ করে ফ্যামিলির জন্য খুবই দুর্নাম হবে। সুতরাং বিষয়টি এজন্য বললাম যে আমাদের এখানে আমরা প্রায়ই রিপোর্ট পেয়ে থাকি এবং বিশেষ করে হোম অফিস প্রায় এ ব্যাপারে রিপোর্ট দিয়ে থাকে বিশেষ করে কয়েকশো। আমি পরবর্তী সেগমেন্টে চেষ্টা করব যে একটা ডাটা দেওয়ার জন্য। নতুন কনসালটেশন অনুযায়ী যেটা হয়েছে যে 54% of respondents were in favor of creation of new offense, 37% were against the creation of new offense, 9% of respondents were undecided, 80% felt that current civil remedies, criminal sanction are not being used effectively. এটা হচ্ছে কনসালটেশনের রিপোর্ট। আমি আরও কিছু ডাটা দেওয়ার চেষ্টা করব অনুষ্ঠানের পরবর্তী সেগমেন্টে। আমাকে বলা হচ্ছে কিছু কল নেওয়ার জন্য। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি বলুন প্লিজ। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
জি, আমার একটা কোয়েশ্চেন ছিল আপনার। প্রশ্নটা হলো, আমি আর কি আমার মামার দেশে আপনার ভিসা লাগে অ্যাপ্লাই করি। হ্যাঁ, জি তো আমার ওনারে আসতে দিলেছে, কারণ হচ্ছে আর কি যে আমার বড় যে কাউন্সিলর ঘর আর কি আপনার, জি আমি আমার আব্বা আম্মার সাথে থাকি। জি 3 বেডরুমের ঘর আছে আমাদের। জি আর আমার যেটা হলো গিয়ে আব্বা ডিসেবল আর কি, এর কারণে আমার যে নন ডিপেন্ডেন্ট হিসেবে আমি আছি, আমার ইয়ে খাটে না আর কি, রেন্ট ফলায় না আমার উপরে, বিকজ অফ দ্য ডিসেবিলিটি ফাইন। জি তো ওখান বাংলাদেশ থেকে যে রিকুয়েস্ট করছে যে আমি ফুল টাইম কাজ করি, সবকিছু দিছি, অথচ আমার কাউন্সিলর যে রেট করে যে জি আমার এখান থেকে রেন্ট নেয় না, অক্সটা তারা ধরছে। জি বাট এটা তো তারা জানে না যে এটা ডিসেবল থাকলে আমি হেডে লাগছে টাকা লাগে আমার ফ্রেন্ড লগে। বুঝছি আর সেকেন্ডলি হচ্ছে কি আপনার, তাদের রিকুয়েস্ট করছে তাই ব্যাংক থেকে একটা ব্যালেন্স ওর লেটার দিয়েছেন কনফার্মেশন, বাট স্টেটমেন্ট দিয়েছেন না। বুঝছি ও দুইটা কারণে রিপিট করছে। তো এখন আমরা আপিল করলে একটা কতটুকু চান্স হইব, এগুলো যদি সবকিছু দিয়া দেয় আমরা আর কি, যে আপিলটা করার তিনি, বা কতদিন সময় লাগতে পারে আপিল, ওটা একটু জানতে চাই। পয়লা কথা হইলো আমি মানে প্রেডিক্ট করতাম পারতাম না। ইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডস অন জাজ হু উইল সি ইউর পেপার, উইল হিয়ার ইউর কেস। বাট প্রশ্ন হচ্ছে যে একটা বিষয় আপনাকে ধারণা দিতে পারবো, প্রথম হচ্ছে আপনার যে বিষয়টা সেই বিষয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। আর দেশ থেকে যিনি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন ওনার ব্যাংক স্টেটমেন্টে এই টাকা আসলো কীভাবে সেইটার ব্যাখ্যা দিতে হবে, আর না হলে ভিসা আটকানোর সম্ভাবনা আছে। সুতরাং আপনার যে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন ব্যাংকের ট্রানজ্যাকশন দিতে হবে 1,00,000 টাকা, 2,00,000 টাকা বা যে টাকাই হচ্ছে লাস্ট ব্যালেন্স। উনি আর কি একটা লেটার দিছে যে 3 লাখ টাকা এন্ড ব্যালেন্স আছে, বাট স্টেটমেন্ট দিছেন না, এই জন্য আপিল দিছে। এখন আপিলে আমি সবকিছু সাবমিট করছি যে লাস্ট 2 ইয়ার্স এর স্টেটমেন্ট দিছি আর কি। ওকে তো লাস্ট এখন এটা কতটুকু আশা আছে একটা যদি হইতে আছে, বা কতদিন সময় লাগতে পারে আপিলের ডেট দিতে, বা একটা একটু জানাবেন। লাস্ট 2 ইয়ার্স স্টেটমেন্ট দিলেও অ্যান্টি ক্লিয়ারেন্স এখানে হিয়ারিং এর সময় তারা কোয়েশ্চেন করতে পারে যে যদি আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন ডিপোজিট যদি থাকে, আপনার ইনকামের লগে মিলাইয়া যদি টাকা না থাকে তাইলে তারা কোয়েশ্চেন করতে পারে এই টাকা আইলো হইতে কিয়া। আর দ্বিতীয়ত হইল গিয়া এটা কমপ্লিটলি আপনার ডিপেন্ড করে হইল গিয়া আপনার সার্কামস্টেন্সেসের উপরে। তাই কিতা করুন দেশ যে আইতা দেশও তাই না, জব করেন, জব দেখাইছেন। এরপরে আপনার অনলাইন রেন্টাল ইনকাম আছে দেশও, মানে গড় আছে, ওগুলা ভাড়া দিচ্ছেন, ওগুলা ইনকাম আছে। আর দেখা যায় ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সবকিছু সাবমিট করছেন আর কি আপনার। আচ্ছা সব কিছু ব্যাখ্যা করে দিলে আশা করি কোর্টে দিব আর কি। আপনার ইনকামটা যদি কোর্টে স্যাটিসফাই করতে পারেন দিব, এটা ডিপেন্ড করে 5 থেকে 6 মাস লাগতে পারে আর কি, মানে অ্যাটলিস্ট 5 মান্থস ফ্রম দি ডে অফ সাবমিশন অফ ফি। আমার যেটা দেখাইছে আর কি, যে গড় যে আমি না, এটা তো আমি খাবার দিলেছি, আমি প্রিন্ট করিয়া দেখার দিছি আর কি তাহলে। ওকে এটা দেওয়া লাগতো না এটা। এটাই আশা করি কোর্ট স্যাটিসফাই হইব। আপনি যদি ডিজেবল তাকিয়া থাকেন এবং আপনি রেন্ট এই মৌকুফ হয়ে থাকে তাহলে আশা করি প্রবলেম হইতো না। যেটা হইব দেশ থেকে যায় না এটা তার লাগে প্রবলেম হয়ে। এনিওয়ে গুড লাক, এবং আপনার অ্যাপ্লিকেশন এক্সপ্লেইন করলে এটা কোনো প্রবলেম হইতো না। থ্যাংক ইউ। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। जी स्टूडियो में तबारक प्लीज। जी स्टूडियो तो आपने मात्रा जी खोका प्लीज। জি আমার আমি একটা জিনিস জিজ্ঞেস করতাম। আমার হাজবেন্ড আইসন 2 বছর হচ্ছে, ও দেশে আইসন তার জি ভিসা। আর আমি এখানে ইনডিফিনিটলি লিভ অ্যাপ্লাই করছি 3.5 মান্থ হয়ে গেছে। জি তে তারা ভিতরে কিছু জানাইছে না। এটা কোনো চিন্তার কারণ নাই। হোম অফিস ইদানিং খুব দেরি করে, এটা কারণ হইতে পারে কারণ স্টাফ কাট করছে, বিশেষ করে বাজেট কাট এলে স্টাফ কাট বিভিন্ন সময় লিসেন। আর একটা জিনিস জিজ্ঞেস করতাম, আরো জনের নানি অ্যাপ্লাই করছেন সেম টাইম, আমার কাজিন একজনে। জি তাই না আমার 1 মান্থ পরে করছিল আর কি, যে টানটা আইছে, বাট আমার হাজবেন্ডটা আইছে না। এটা চিন্তা কোনো কারণ নাই, এরকম হইতে পারে তারটা গেছে কেই সরকারে খুলিয়া দেখিয়া ডিসিশন দিয়ে দিলাইছে। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা কোনো কারণ নাই। 3 মাস এরকম বিচার এটা কইরাম আমার এক্সপিরিয়েন্স থেকে কইরাম। সুতরাং ইটালিয়া খুব বেশি চিন্তার কোনো কারণ নাই। আপনি অপেক্ষা করো 3 মাস, আরও আমার কাছে কেস আছে 3 মাস 4 মাস ওইলা আছে। সুতরাং একটু অপেক্ষা করো, এটা কোনো ব্যাড সাইন না যে না মনে হয় রিফিউজ করলে আর মনে হয় প্রবলেম কিচ্ছু নাই। নো ওয়ারিজ, সিম্পলি আপনি ওয়েট করো, ইনশাল্লাহ গুড নিউজ আইব। থ্যাংক ইউ দর্শক। আমরা এখন বিজ্ঞাপন বিরতি যাব, বিরতির পর আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর দেখা হচ্ছে।